আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেক দিন পর আমার ফার্ম হাউসে এসেছি। যে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জাস্ট 5 মিনিটসের এই ব্লগে আপনাদের স্বাগতম। আমি আমার ফার্ম হাউসের খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো, তো ব্লগটি দেখবেন, সাথেই থাকবেন। আজ 16 জুলাই, রোজ মঙ্গলবার, 2024, সকাল 10টা। আমার মেয়েকে স্কুলে দিয়ে 9:30টার দিকে এখানে এসেছি। আমার মেয়ের পরীক্ষা চলতে, সবাই দোয়া করবেন। প্রথমেই কলা বাগান দিয়ে শুরু করি, আসুন। কলা বাগানের আপডেট হচ্ছে, কলা বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। আর কলার নতুন যে পোয়াগুলো, সেগুলো পরিচর্যা চলছে। কয়েকদিন আগে সার দেওয়া হয়েছে। আর বেশ কিছু কলা গাছে এখনও কলা আছে, দেখতে পাচ্ছেন। এগুলো আস্তে আস্তে বিক্রি করব। বিশেষ করে যে সাইডটা নিচু ছিল, ওই সাইডের কলাগুলো এখন আস্তে আস্তে ধরছে। আমি আর ভিতরে যাচ্ছি না, কারণ আসলে সাপ পোকার ভয় আছে। এখন আসুন সবজি ক্ষেতের আপডেটটা আপনাদেরকে জানাই। এখন এখানে সবজি আছে: পেঁপে, বেগুন, ভেন্ডি, বরবটি, শসা, লেবু, উস্তে, মরিচ, শাক, কলমি শাক, কিছু লাল শাক আছে, উস্তে। আর এই সাইডে আছে কিছু বরবটি আছে, কিছু শসা আছে, আর অল্প কিছু লেবু আছে। বেশিরভাগ লেবু আসলে চুরি হয়ে গেছে। আসুন আপনাদেরকে এই সবজিগুলো আস্তে আস্তে দেখাই। এগুলো দেখতে পাচ্ছেন ভেন্ডি। বেশিরভাগ ভেন্ডি আসলে বড় হয়ে যাচ্ছে, ঠিকঠাক সময় মতো তোলা হচ্ছে না, যার কারণে বড় হয়ে এগুলো আর খাওয়ার উপযোগী থাকছে না। যদিও কিছু বিক্রি করেছি, বাড়ির জন্য কিছু নিয়ে গিয়েছি, খাচ্ছি। আর এই সাইডে এটা দেখতে পাচ্ছেন পুষ্টি বাগান। পুষ্টি বাগানের মধ্যে আছে কিছু কলমি শাক। এর আগেও কলমি শাক খেয়েছি, অনেক টেস্টি কলমি শাকগুলো আসলে। আর কিছু ডাঁটা শাক রয়েছে এদিকে। ভিতরে 2-4টা মরিচ গাছ আছে, যদিও মরিচ গাছগুলো সব মরে গেছে। অল্প দু একটা হয়তো বেঁচে থাকতে পারে। আর এই সাইডে জানালাটাতে আছে উস্তে। উস্তে করা হয়েছে। দেখুন, উস্তে গাছে দারুণ ফুল ধরেছে। উস্তে গাছের হলুদ ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ। আর ওই সাইডটাতে পুরাটুকুই আসলে বেগুন গাছ করা হয়েছে। আর এই পাশে আছে কিছু বটবটি গাছ আছে। বেশ, গত পরশুদিন আদমির জায়গায় বটবটি বাসায় দিয়ে এসেছিল। বটবটি ভাজি কিন্তু অনেক টেস্টি লাগে। আপনারা সকালে নাস্তার সাথে বটবটি ভাজিটা কিন্তু অনেক মজার। এই পাশে অল্প কিছু ভেন্ডি আছে। আর এই শশা গাছটা দেখতে পাচ্ছেন, শশা গাছে আমি শুধুমাত্র একটা শশা দেখতে পাচ্ছি, আর শশা দেখতে পাচ্ছি না। আসলে কোনো সমস্যা কিনা আমি বুঝতে পারছি না। আদিম চাচা থাকলে আপনাদেরকে জানাতে পারতাম। এই শশা গাছটাই জানলায় উঠে পড়েছে। এইদিকেও একটা শশা গাছ করা হয়েছে। আল্লাহ সহায় থাকলে শশা গাছে হয়তো শশা ধরবে। ধানের ক্ষেতটা একটু দেখায় আপনাদের। 50 ধানের বছর চলছে। এটা 50 ধান করা হয়েছে এখানে। আশেপাশে অনেকেই কিন্তু ধান করেনি এবার। এই 50 ধানের বছর অনেকেই করে না। আমি করেছি 50 ধান। ধানের মাঠের বাতাসের দোলাটা কিন্তু অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। ঝিরিঝিরি বাতাস হচ্ছে, মেঘলা আকাশ। প্রতিদিন সকালে কয়েকদিন এরকম মেঘলা আকাশ হচ্ছে, কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না। অসাধারণ পরিবেশ। কলা গাছগুলো কেটে এখানে ফেলা হচ্ছে, কারণ এটা ভরার চিন্তা ভাবনা রয়েছে। এটা ভরে এখানে অন্যান্য কিছু করার চিন্তা রয়েছে, কারণ এখানে আসলে মাছ চাষ হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। এর আগে কিছু তেলাপিয়া চাষ করার চেষ্টা করেছিলাম, আসলে সুফল পাইনি, যার কারণে এটা ভরে দেওয়ার চিন্তা রয়েছে। দোয়া করবেন। রাস্তার এই সাইডটাতে কিছু লেবু গাছ লাগানো হয়েছে, যদিও লেবু 2-3টা খেয়েছি, আর বেশিরভাগই চুরি হয়ে গেছে। লেবু খাওয়ার সৌভাগ্য এখনো হচ্ছে না। এছাড়াও এইভাবে চারপাশে অনেকগুলো লেবু গাছ লাগানো হয়েছে। আল্লাহ সহায় থাকলে আগামী বছর হয়তো লেবু পেতেও পারি। আসুন পেঁপে গাছ দেখাই। এই পেঁপে গাছটাতে অসাধারণ পেঁপে এসেছে, দেখুন, বিশাল বিশাল পেঁপে। এটার ওজন খুব সম্ভবত 2-2.5 কেজি হবে। এরকম পুরো গাছ জুড়েই এরকম পেঁপে এসেছে, এরকম একটা। আর মাত্র আরেকটা গাছ এরকম হবে। আর এছাড়া বেশিরভাগ পেঁপে গাছে আসলে
ভালো পেঁপে আসেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটি? খুব বেশি দীর্ঘ করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।